আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। এই যে বাড়িটা দেখেন বিলের ভিতরে, আসলে খুব সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি আসলে বজায় রাখতে হইলে খুব একটা কার্যকর জিনিস। কারণ এই যে গাছপালা তরুলতা যাই দেখেন না কেন, প্রত্যেকটা গাছ কিন্তু রোপণ করার আগে নতুন মাটির যখন গাছগুলো রোপণ করবেন তো অতি দ্রুত আপনার গাছগুলো বেড়ে যাবে। এটা ওষুধি গাছ হোক আর কিংবা কাঠ তৈরি করার জন্য করছেন, সমস্যা নাই। নতুন বাড়ি বানলে অবশ্যই চারপাশে গাছপালা তরুলতা লাগানোর চেষ্টা করবেন। বিগত অনেক বছর যাবত হয়তো কিছু কিছু জায়গায় এই রূপ সৌন্দর্যের জন্য অনেকে গাছপালা তরুলতা রোপণ করে থাকেন, আবার অনেকে গাছপালা তৈরি করেন বাড়ি শক্ত রাখার জন্য। এই যেই খোলা জায়গার যে বাড়িটা দেখতে পান, এই বাড়িটা কিন্তু আসলে একটা বিলের ভিতরে। এই জায়গাটা কিন্তু আজকের থেকে 10 বছর আগে, মোটামুটি 2010 সালের পরে এইগুলা বাড়িঘর তৈরি করা হয়েছে। এই যে আশেপাশে যত বাড়িঘর দেখেন, এই বাড়িঘরগুলো কিন্তু একটা বিল ছিল, এই আওরের ভিতরে কিন্তু এই বাড়িঘর তৈরি করা হয়েছে। তো বিশেষ করে এটা একটা রাস্তা, গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তা এমনই পরিবেশ। যাক, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, মানুষ চলাফেরা করতে পারলেই এনাফ। তো বিশেষ করে যারা নতুন বাড়ি বানাইবেন, মনে করেন আপনি একটা বসত ভিটা তৈরি করতেছেন, তো অতি দ্রুত আপনাদের করণীয় প্রথমেই এই যে বাড়িটা দেখেন, বাড়িটার চারপাশে এই গাছগুলা কিন্তু 10 বছর থেকে 12 বছর বয়স চলে মোটামুটি। মাশাল্লাহ, এই গাছগুলা উপযোগ্য। একটা গাছ 8-10 হাজার টাকা বিক্রি করা যায়, সমস্যা হয় না। তো আপনারা যদি নতুন বাড়ি সলিউশন করতে চান, নতুন বাড়ি বসত ভিটা করতে চান, তো অতি দ্রুত আগে মাটি কাটার সাথে সাথে এই গাছপালা তরুলতা বৃক্ষ যা আছে সব রোপণ করবেন। তাইলে আপনার দুই সাইডে প্লাস পয়েন্ট। এক সাইডে আপনার মাটিটা ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ টেকসই করে এই গাছপালা, যে জায়গায় গাছটা তৈরি করছেন, এই যে শিকড় বাকড় আছে, এগুলো কিন্তু মাটিটা আঁকড়ে রাখে, মাটিটা ধরে রাখে। তো অনেকে তো শর্টকাট বাড়ি তৈরি করার পরে অনেকে দেখা যায় নগদ ঘর ভিটা তৈরি করে লান। তো এই ঘর ভিটা তৈরি করার আগে মাটিটা আগে বসত করবেন। মাটিটা আগে বসত করলে আপনার প্লাস পয়েন্ট বলতে এই গাছপালা ভালো একটা ইনভেস্ট করা যায়, ভালো একটা ব্যবসা এটা। কারণ আগে আমরা বুঝি নাই, তাৎক্ষণিক সময় গাছপালা লাগানোর চেষ্টাও করি নাই, অতি দ্রুত এগুলা কি করছি, ঘর ভিটা উড়িয়া বয়ে রয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন হালকা পাতলা পানি হয়, পানি হওয়ার সাথে সাথে এগুলো ভেঙে চুরে তছনছ হয়ে যায়, তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। এই ভুলটা কেউ করবেন না। আপনারা নতুন যদি বাড়ি বানান, চারো দিক দিয়ে আপনারা গাছপালা তরুলতা বৃক্ষ যা আছে সব আগে রোপণ করবেন। হয়তো মিনিমাম 5 থেকে 7 বছর 10 বছর পরে ঘর ভিটা তৈরি করবেন, তাইলে আপনার মাটিটা একটা বসত মাটি হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যারা ভিটা মাটি তৈরি করতেছেন, আপনাদের কাছে বার্তা এটা অবশ্যই গ্রহণযোগ্য। এই গাছপালা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। সবাই এইভাবে রোপণ করবেন, দেশের ভালো হবে, আপনার পরিবেশ ভালো হবে, আপনার বসত মাটি চিরস্থায়ী বসত করা হবে। সবাই ভালো থাকবেন।